Assalamu alaikum. Peace be upon you, the mercy of Allah and His blessing. আপনার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। কথাটা কি খারাপ? কথাটা খারাপ? আপনার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক, এটাই হলো সালাম। আসসালামু কাবলাল কালাম, প্রথমে সালাম তারপরে কালাম। এমন মাযহাব আমরা পেয়েছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য ওনলি ওয়ান রিলিজিয়ান গ্রান্টেড বাই আল্লাহ। আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম। এই ধর্মের সর্বপ্রথম বাক্য হলো সালাম, তারপরে কালাম। আমি আবারও সালাম দেব, আসসালামু আলাইকুম। বেশটা কমিয়ে দেবেন, ঘুঁ ঘুঁ একটা আওয়াজ হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين ومن الشاهدين والحمد لله رب العالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا दूर थे तो जिंदगी बे कैफ थी बे रंग थी उनके कोचे में गए तो जिंदगी अच्छी लगी अल्लाहुम्मा وعلى آل سيدنا नाज कर तू ऐ हलीमा सरवरे कौनैन पर गर लगी अच्छी तो तेरी झोपड़ी अच्छी लगी अल्लाहुम्मा وعلى آل سيدنا আল্লাহ মহান এই সারা জাহান যার কারণে আল্লাহ করিলেন সৃজন বলুন না সুবহানাল্লাহ আল্লাহ মহান এই সারা জাহান যার কারণে আল্লাহ করিলেন সৃজন হযরত মুহাম্মদ মুস্তাফা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন আল্লাহুম্মা উপস্থিত আজকের এই পবিত্র মেহফিলের মহামান্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, দূর দূরান্তর থেকে আগত ওলামা সম্প্রদায়, ওলামা হজরত, সামিয়ানার নিচে যারা বসে আছেন, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা, আমার ভাইয়েরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালামতের শুভেচ্ছা জানিয়ে পবিত্র কোরআন সুন্নাহর আলোকে যতটুকুন সময় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। যে কোনো কাজ শুরু করতে গেলে ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর প্রশংসার সঙ্গে করতে হয়, ঠিক কিনা বাবা? বক্তব্য হচ্ছে উভয় পক্ষে যদি কথা বলা যায় সেটাই হবে বক্তব্য, ঠিক কিনা? কিছু কিছু জায়গা আমরা জলসায় যাই যেখানে কবরস্থানের মতো মানুষ বসে থাকে, বক্তা বকেই যাচ্ছে, পাবলিক চুপ।
এটা রিয়াজুল জান্নাত। আপনারা জান্নাতের টুকরোর মধ্যে বসেছেন বাবা, জান্নাতের একটা অংশে বসেছেন আপনারা, অতি ভাগ্যবান। ও লোগ খুদা শাহিদ, वो लोग खुदा शाहिद किस्मत के सिकंदर है जो सरवार दो आलम का महफिल में आते हैं। ভাগ্যবান তারা যারা এখানে বসেছেন, আর যারা বসবে না তাদেরকে যত অনুরোধ করুন, রিকোয়েস্ট করুন, তারা কিন্তু বসবে না। কয়েক শ্রেণীর মানুষ আসে জালসায়। তো লা ইকরাহা ফিদ্দিন, কোরআন বলছে ধর্ম নিয়ে জবরদস্তি নাই, তো তাদেরকে জবরদস্তি করে আপনারা জালসায় বসাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ে এই জালসার প্রেম থাকবে না, দিনী মেহফিলের মহব্বত যতক্ষণ পর্যন্ত হৃদয়ে থাকবে না, যতই আপনারা চেষ্টা করুন না কেন বসাতে পারবেন না। তো রিয়াজুল জান্নাতে বসেছেন, এটা কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানও বলতে পারেন। আপনি যেটা জানেন সেটা আমাকে শেখাবেন, আমি যেটা জানবো আপনাকে শিখাবো, আমি না জানলে আপনার কাছে শিখে নেব, ঠিক কিনা বাপ? তাহলে বোঝা গেল উভয় পক্ষে একটু কথা বলতে হবে। আপনারা রাজি আছেন তো? অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে আছি। তো সর্বপ্রথমে যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রিয়াজুল জান্নাতে আপনাকে আমাকে বসার সুযোগটুকুন করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদা না করে পারছি না। সকল উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনার লাল, মরুর দুলাল, মরুর ভাস্কর, পরপালির কান্ডারি, রহমতের ভান্ডারি, শাফিউল মুসনাবিন, রহমাতাল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, আহমদে মুজতাবা, মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বৃষ্টি নিয়ে বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র মহা সংবিধান মহাগ্রন্থ কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসার 36 নম্বর আয়াতের কিছু অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বিশ্বের মানুষের জন্য কিন্তু কোরআন এসেছে, নবী পাকের মাধ্যম করে বিশ্বের মানব কল্যাণের জন্য। মানুষ যেন এই কোরআন নিয়ে গবেষণা করতে পারে, মানুষ যেন কোরআন নিয়ে চলতে পারে, উঠা বসা, খাওয়া পিয়া, এভরিথিং যা কিছু আছে কোরআন কারিমের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কারিমের একটা ছোট্ট অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাসংবিধান মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত বাবা? কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন তিনার ইবাদতের জন্য পৃথিবীর জমিনে আনগিনত অসংখ্য আদম সন্তান সন্ততি সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদতের জন্য আনগিনত অসংখ্য বান্দা বান্দি সৃষ্টি করেছেন, সেই আদম থেকে আজ পর্যন্ত চলছে, ঠিক কিনা বাবা? কেউ যাচ্ছে, কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ আসছে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া কেন যাচ্ছে, কেন আসছে? মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন কারিমে দলিল দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। मैंने जिन्नत को पैदा फरमाया, मैंने इंसान को पैदा फरमाया ताकि वो मेरे बंदगी करे। আমি জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি এবং মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ইবাদতের জন্য সর্বপ্রথমে আল্লাহ অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে, এই মানুষ আজকে তোমরা মেলায় ঘুরছো, দোকানপাটে ঘুরছো বাবা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন। দেখুন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করবেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করবেন,
তার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর শান্তি হলো না। তারপরে সৃষ্টি করলেন জিন সম্প্রদায়কে, আল্লাহর শান্তি হলো না। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, এই ফেরেশতারা আমি আল্লাহ বলছি তোমরা অ্যাটেনশন প্লিজ, তোমরা আসো শোনো আমি আল্লাহ কি বলছি। বলে আল্লাহ কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদের, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি আল্লাহ নাজিল করব। ফেরেশতারা বললেন আল্লাহ কি নাজিল করবেন? একজন খলিফা বানাবো, মানুষ বানাবো। বলছে আল্লাহ তার নাম কি হবে? আল্লাহ বললেন ফেরেশতারা যার নাম হবে আদম, জোরে বলুন সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। কেন? ইবাদতের জন্য। ফেরেশতারা একটু বিরোধিতা করেছিল। ফেরেশতারা বলেছিল আজকে যেটা ঘটছে কোরআন সুন্নাহর আলোকে যেখানে আলোচনা হয়, আল্লাহ রাসূল বলেছেন যে যেখানে দ্বীনি মাহফিল হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে গিয়ে তোমরা চুপ করে একটা কোণে তোমরা বসে যাও, আদবের সঙ্গে বসে যাও। কিন্তু তা আমরা করছি না। এই যেটা বর্তমান ঘটছে এটা কিন্তু ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি এমন সম্প্রদায়কে বানাবেন যারা আপনার আইনকে অমান্য করবে, আপনার কথাগুলো সঠিকভাবে পালন করবে না, কাটাকাটি, খুনাখুনি, ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক, দুনিয়াদারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদের ডাক দিয়ে বলেছিল, ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। ফেরেশতাদের আল্লাহ বললেন, আল্লাহ ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। কথার বোঝা গেল? আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। কার সম্পর্কে বলছেন? এই যে যারা আজকে ঘোরাফেরা আমরা করছি, দুনিয়াদারি করছি, এদের উপরে আস্থা রেখে আল্লাহ বলেছিল আমার আপনার উপরে আস্থা রেখে আল্লাহ কত ভালোবাসেন আদম সন্তানকে। আল্লাহ সে সময় সমস্ত ফেরেশতা একদিকে, আমার আল্লাহ একদিকে। ফেরেশতারা বলছে আল্লাহ এরা ইবাদত করবে না, আল্লাহ বলছে না এরা ইবাদত করবে, এরা আমি আল্লাহকে অবশ্যই মানছে। সবাই তো আর অমান্য করে না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু আপনার আমার উপরে আস্থা রেখেছিল যে নিশ্চয় আমার বান্দারা পৃথিবীর জমিনে গিয়ে আমি আল্লাহর ইবাদত করবে। বানাবেন আদম, মাটি সংগ্রহ করতে বলা হলো, মাটি আনলেন চতুর্দিক থেকে। আমার সময় খুবই কম, এই কম সময়ের মধ্যে বিস্তারিত তাফসির করা যাবে না, শর্টলি আলোচনা করতে হবে, ঠিক কি না? তো ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মাটি সংগ্রহ করে সেটা খমির করে আদম তৈরি করা হলো। কাট ছাট করে বলছি, আদম তৈরি করার পরে অনেক ঘটনা তাফসিরে। এবার তিনাকে জান্নাতে থাকতে দেওয়া হলো। জান্নাতে একা থাকছেন। জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তৈরি করেছেন, এত নিয়ামত, কিন্তু একাকী থাকতে পারছে না, ছটফট করছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হৃদয়ের খবর জানে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভেতরখানা লক্ষ্য করে দেখলেন আদম নবী এই জান্নাতের মধ্যে একা থাকতে মন চায় না। আল্লাহ ফেরেশতাকে হুকুম দিলেন, ফেরেশতা আদম নবীর বাম পাঁজর থেকে একটা হাড় বের করে নাও, ওই হাড় থেকে আমি আল্লাহ একজন মহিলা বানাবো, নারী বানাবো।
বাম পাঁজর থেকে একখানা হাড় বের করা হলো আদম নবীর, সেখান থেকে একটা মহিলা তৈরি করা হলো যার নাম হলো হাওয়া আলাইহাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়াকে তৈরি করা হলো, কোনো পুরুষ নারী ছিল না, আদম তারপরে তৈরি হলো হাওয়া, এই দুজন জান্নাতে থাকলেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মা হাওয়া আলাইহাস সালামকে তৈরি করা হলো আদমের সহধর্মিণী হিসেবে। এবার আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় তন্দ্রায় আছেন। কিছুক্ষণের মধ্যে যখন তন্দ্রা ভেঙে গেল, আদম আলাইহিস সালাম ঘুম ভাঙার পরে দেখছেন যে তার পাশে একটা সুন্দরী, পরমা সুন্দরী মহিলা শুয়ে আছে। আমার আপনার মা বোন বেটি কত সুন্দর, ঠিক কিনা বাবা? আপনার আমার মা বোন বেটি যদি এত সুন্দর হতে পারে, সারা বিশ্বের সমস্ত মানবের যিনি মা, তিনি কিরকম সুন্দর হবেন? মা হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেল। জান্নাতের মধ্যে এত সুন্দরী রমণী তো আমি দেখি নাই, জান্নাতে তো শুধু আমি একাকী ছিলাম, কিন্তু এত সুন্দরী মহিলা কোত্থেকে আসলো? হাত বাড়াবেন, টাচ করবেন। বন্ধু আমার, আজকে বর্তমান জেনারেশনে কার মেয়েকে কে হাত ধরে মেলায় নিয়ে চলে যাচ্ছে, জালসার নাম করে কার মেয়েকে কে উঠায় নিয়ে চলে যায় কিনা বাবা? জালসার নাম করে যাচ্ছে, কিন্তু দেখুন যে একজনের কন্যা আরেকজনের পুত্রের সঙ্গে মেলায় ঘুরছে। ঠিক কিনা কথাটা, ঠিক কিনা? বন্ধু আমার, আদম আলাইহিস সালাম মা হাওয়াকে টাচ করবেন, এমন সময় মহান রব্বুল আলামিন কঠোরভাবে তাকিদ দিলেন, ধমকি দিলেন, আদম তুমি এখন হাওয়াকে টাচ করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। বলছেন আল্লাহ, যেহেতু আপনি আমার জন্য তৈরি করেছেন আল্লাহ, তাহলে কেন টাচ করব না? বলছে আদম গো, যতক্ষণ পর্যন্ত তোমার নিকাহ হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত হাওয়াকে হাত লাগাতে পারবে না। মোহর না হওয়া পর্যন্ত হাত লাগাতে পারবে না। বন্ধু আমার, আমার যুবক ভাইরা, আদম নবীর জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো বাপ নাই, মা নাই, ডানে বামে সামনে পেছনে কেউ নাই, আল্লাহ একমাত্র আপনি আমার সৃষ্টিকর্তা। আল্লাহ বিয়ে আবার কি জিনিস, নিকাহ আবার কি জিনিস গো আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ যদি নেকাই করতে হয়, আমার নেকাখানা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালামের বিবাহের বন্দোবস্ত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিকাহ পড়ানো হলো। নিকাহ হয়ে যাবার পরে এবার আদম আলাইহিস সালাম টাচ করবেন। আল্লাহ বলছেন সাবধান, ডোন্ট টাচ, টাচ করবে না কোনো। অনেকে হয়তো একদিন আমি জলসায় একটা কথা বলেছিলাম, অফকোর্স বলেছিলাম, বলছে এই কথাটা কি ওই সময় ছিল? ঠিক কিনা? আল্লাহ কি এটা বলেছিল? আচ্ছা, আল্লাহ কি ইংরেজি কয়? কি বাপ ইংরেজি কয়? আল্লাহর ভাষা হলো পবিত্র মহাসংবিধান কোরআন শরীফ। বলুন সুবহানাল্লাহ। তো আমরা বক্তারা অনেক সময় বলতে হয়, আদম আলাইহিস সালাম তুমি এখনো হাওয়াকে টাচ করবে না। বলছে আল্লাহ এখন তো বিয়া হয়ে গেল, নিকাহ হয়ে গেল গো আল্লাহ, কেন টাচ করতে পারবো না? আল্লাহ বলছে বান্দা যতক্ষণ পর্যন্ত মোহরানা দেবে না, ততক্ষণ পর্যন্ত শরীয়তের দলিল হলো টাচ করা যাবে না। বন্ধু আমার আব্বারা,
আদম আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, কি করে আমি মোহরানা আদা করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম শোনো, তোমার যেহেতু টাকা নাই, আমার নবী পাকের উপরে 11 বার তুমি দুরুদে পাক যদি পড়ে নাও, তোমার মোহর আদা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আব্বারা, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আদম মোহর আদা করার পরে মা হাওয়াকে নিয়ে সংসার যাপন করছেন, জান্নাতের মধ্যে আছেন। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম জান্নাতে থাকো, জান্নাতে ভ্রমণ করো, জান্নাতের ফলমূল যা কিছু আছে তোমরা খেতে পারো। আদম কিন্তু সাবধান, ওই গাছের নিকটেও তোমরা যেও না, গাছের নিকটেও যেও না। আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। এমন সময় শয়তান ইবলিস, যে ইবলিস আপনার আমার পরম শত্রু, ইবলিস আপনার আমার পরম শত্রু। কেন শত্রু হলো? কারণটি হলো, আল্লাহ আদম নবীকে বানানোর পরে একটি কথা আল্লাহ বলেছিল, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ, ও ফেরেশতারা তোমরা শোনো, উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম শিরোধার্য নিয়েছিল, মাথায় তুলে নিয়ে সমস্ত ফেরেশতা মণ্ডলী আদম নবীকে সিজদা করেছিল। শুধু ইবলিস ব্যতীত, বর্তমান যাকে আমরা ইবলিস শয়তান বলি, ইনি তখন তো ইবলিস ছিল না, সমস্ত ফেরেশতাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, কিন্তু তিনি সিজদা করলেন না। কেন? কারণ তিনি ওই সময় আল্লাহ যে হুকুম দিয়েছেন, হুকুমটাকে তিনি দেখলেন না। তিনার ভিতরে একটু অহংকার এসে গেল। অহংকার এমন একটা খতরনাক জিনিস, মিশকাত শরীফের মধ্যে আছে যে ব্যক্তি অহংকার করলো, অহংকার হলো শয়তানের চরিত্র। অহংকার কি বাবা? শয়তানের চরিত্র। যে ব্যক্তি অহংকার করলো, অহংকারকারী, সে ইলমের অহংকার হতে পারে, ধন সম্পদের অহংকার হতে পারে, সুন্দর বিবির অহংকার হতে পারে, সুন্দর বাড়ির অহংকার হতে পারে। যদি একটুখানি সরিষা পরিমাণ রায় বরাবর अगर তাকাব্বুর हो तो জান্নাত नहीं जा सकता। সরিষা পরিমাণ যদি অহংকার আমরা রাখি, আমরা সব সময় দোয়া করব, আল্লাহ যেন আমাদের ভেতরে অহংকার না দেন। সকলে বলুন আমিন। অহংকার মুক্ত ইবাদত হলো আসল ইবাদত বাবা। বন্ধু আমার, ইবলিস সিজদা করলো না। আমার আল্লাহ ইবলিসকে বলল, আজাজিল কেন তুমি সিজদা করলে না? কিসে তোমাকে সিজদা করতে মানা করলো? ইবলিস তখন ইবলিস ছিল না, ওই সময় তিনি মুআল্লিমুল মালাইকা ছিলেন। তিনি বললেন, আল্লাহ আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। বলছেন আল্লাহ, আমি আগুন থেকে তৈরি হয়েছি, আর আদম কাদা মাটি দিয়ে ফেরেশতারা বানালো। আল্লাহ আমি আজাজিল উৎকৃষ্ট, আমি উত্তম গো আল্লাহ, আমি উত্তম হয়ে এই নিকৃষ্ট মাটির তৈরি, কাদা মাটির তৈরি এই আদমকে কেন সিজদা করি? অহংকার করলেন। আল্লাহ বলছেন, এই আজাজিল, আমি তো তোমাকে মুআল্লিমুল মালাইকা বানিয়েছিলাম, কিন্তু তুমি অহংকার করলে। যাও, আজ থেকে তোমাকে আমি কায়ামত পর্যন্ত তোমাকে আমি জান্নাত থেকে বহিষ্কৃত করলাম, তোমাকে বহিষ্কৃত করে তোমাকে জমিনের মধ্যে আমি শয়তান হিসেবে পাঠিয়ে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। তিনি বলছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে শয়তান বানালেন।
বলছে হ্যাঁ বানালাম। বলছে আমাকে একটু অবকাশ দিন তাহলে। আল্লাহ, যেরকম আজকে আপনারা আমরা যদি কোনো সরকারি হোক বেসরকারি হোক চাকরিজীবী যদি কোনো মানুষ হয়, যদি তারপরে বাগানের অনেকে ম্যানেজারি করে, এটার থেকে রিটায়ারমেন্ট একটা টাকা পায় না বাবা। অনেকে চাকরিজীবী যারা আছেন পেনশনও পায়, অনেকের আবার ভালো কাজ করার কারণে প্রমোশনও হয়। তো ইবলিস বললেন, আল্লাহ আমি যে লক্ষ লক্ষ বছর সিজদা করলাম, প্রত্যেক স্তরে স্তরে হাজার হাজার বছর করে, আমরা কদিন সিজদা করেছি বাপ? কদিন? প্রত্যেক মুসলমান পুরুষ হোক নারী হোক বুড়া হোক বুড়ি হোক 5 ওয়াক্তের সালাত 10 বছর থেকে একেবারে লাজিম হয়ে যায়, লাগু হয়ে যায়। তো আজকে আমরা 40 বছরে কেউ নামাজ শুরু করেছি, কেউ 30 বছরে, কেউ হয়তো 20 বছরে, কেউ হয়তো মাদ্রাসা লাইফে যারা মাদ্রাসা তালবি ইলম তারা তো ছোটোবেলা থেকে পড়ে, সেটা বিষয় ভিন্ন। কিন্তু আমাদের পাবলিকের কথা বলছি, অনেকে 40 বছরে নামাজ শুরু করে, এই যে নামাজটা অনেক দিনের কাজা হয়ে গেলে ঠিকই হবে। তো কত বছর আমরা সিজদা করার সময় পেলাম বাপ? আসাসিল প্রত্যেক স্তরে স্তরে হাজার হাজার বছর সিজদা করেছেন। বলছেন আল্লাহ গো, এত বড় সিজদা আমি করলাম, আমার কি কোনো প্রমোশন হবে না আল্লাহ? বলে তুমি কি চাও? বলছে আল্লাহ আমাকে হায়াত দাও। কি দিতে হবে? বলে হায়াত দিতে হবে। বলছে যাও, হায়াত দিলাম। আল্লাহ 1-2 দিনের হায়াত দিলে হবে না, বরং আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। বলে যাও, দিলাম। বন্ধু আমার, এবার ইবলিস শয়তান বললেন, আল্লাহ শুধু হায়াত দিলে হবে না, এই হায়াতটাকে আমাকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমি ইবলিস এই হায়াতটাকে যেন কাজে লাগাতে পারি গো মাবুদ, যার কারণে আর একটা জিনিস দিতে হবে। বলে কি দিতে হবে? বলে আমি যেন আপনার সমস্ত বান্দা বান্দীদের রগে রগে ঢুকে আমি যেন তাদের পথভ্রষ্ট করতে পারি। কি করতে পারি বাবা? পথভ্রষ্ট করতে পারি। আচ্ছা আপনারা এটা তো মাদ্রাসা উপলক্ষে জলসা, তাই না? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এটা কি আমার কথা না কার কথা বাপ? কথা কার? কে রফিল বাড়ি ভাই? কথা কার? আল্লাহর কালাম, পবিত্র মহা সংবিধান কোরআন শরীফে রয়েছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এটা আমি বলি না, আল্লাহ বলছে। জ্ঞানী আর অজ্ঞানী, শিক্ষিত আর অশিক্ষিত, পড়নেওয়ালা আর না পড়নেওয়ালা এরা সমান হতে পারে না। এই যে মাদ্রাসা উপলক্ষে আপনার জালসা দিয়েছেন, এই মাদ্রাসাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগানের সঙ্গে তুলনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা নয় তোরে ভাই নবীজির ওই ফুল বাগান, যে বাগানে ফুল তুলিতে বুকে নিয়ে যায় কোরআন। ঠিক না ভুল? মাদ্রাসা নয় তোরে ভাই নবীজির ওই ফুল বাগান, যে বাগানে ফুল তুলিতে বুকে নিয়ে যায় কোরআন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই মাদ্রাসা, যে মাদ্রাসায় আজকে বাচ্চাগণ পড়াশোনা করছেন, দ্বীনি ইলম অর্জন করছেন মুসলমান, এই সন্তান কিয়ামতের ময়দানে একজন হাফিজে কোরআন যে ব্যক্তি হবে, একজন দ্বীনি জ্ঞানের যিনি আলিম হবে, এই আলিম এবং হাফিজের বাবা আমার কত বড় মর্যাদা আমার নবী দিয়েছেন। মুসলমান, আজকে আমরা সন্তান পয়দা করি দুনিয়াদারির জন্য, আজকে আমরা শয়তান পয়দা করি কামাই খাওয়ার জন্য। এই মুসলমান, আপনি যেদিন ইন্তেকাল করবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি ম্যান হ্যাজ হিজ বার্থ, হর নফস কো মौत का मजा चखना है। প্রত্যেকটা
নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলমান, ধার করা মৌলবি নিয়ে আমরা যখন জানাজা করাচ্ছি, ও মুসলমান, ওই জানাজা এবং আপনার সন্তান যদি আপনার জানাজা করে, ওই জানাজা এবং মৌলবির জানাজা আসমান জমিন ডিফারেন্স, ঠিক কিনা? আপনার সন্তান জানাজা করবে, আমাদের আশা নাই? আছে কিনা বাপ? কার কার আশা? হাত তোলেন তো একটু, যে আমার সন্তান আমার জানাজা করাক। তো বাড়িতে বসে থাকলে তো আর জানাজা করাতে পারবে না। এই জন্য নবী পাকের মাদ্রাসায় একটু পাঠাতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম সে যে নিজে জ্ঞান অর্জন করেছে এবং অন্যকে জ্ঞান অর্জন করার সুযোগ করে দিয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক বলছিলাম, ইবলিস শয়তান বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আদম সন্তান সন্ততিকে যেন পথভ্রষ্ট করতে পারি। আল্লাহ বলছেন, যাও তোমাকে দিয়ে দিলাম। এই পাওয়ারটা আল্লাহ তাকে দিলেন। আজকে মুসলমান যারা দুনিয়াদারি আমরা করছি, আল্লাহ ভোলা মানুষ হয়ে গেছি। ও মুসলমান, আল্লাহ তো রশিটা ঢিলা দিয়েছেন, একদিন টানও দেবেন, ঠিক কিনা? এখন ঢিলা দিয়েছেন, আমরা হয়তো মনে করছি আমি এত নাফরমানি করছি, তবু আল্লাহ তো ভালোই কামাই ইনকাম দিচ্ছে। হ্যাঁ, কেন দেবেন? আল্লাহ তো বলে দিয়েছেন, লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে একটা মাতালও বঞ্চিত নয়, আমার রহমত থেকে একটা জুয়ারু বঞ্চিত নয়, আমার রহমত থেকে একটা সুদখোর বঞ্চিত নয়, আমার রহমত থেকে পৃথিবীর কোনো মাখলুক বঞ্চিত নয়। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ সকলের উপরে, কিন্তু রশিদ হাতে আছে। একদিন হিসেব হবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো কাজ করবেন, এটার হিসেব রশি টানবে, ঠিক কিনা? এখানে অনেক আলিম উলামা হাফিজে কোরআন আছেন বাবা। হ্যাঁ, সবাই শুনছেন তো কথাগুলো, ভুল বললে আমাকে ধরবে না। আল্লাহর কালাম, আল্লাহর কোরআনের কথা বলছি। তো বন্ধু, অনুপরিমাণ ভালো কাজ করলেও সেটা আল্লাহ কিন্তু দেখেন। আল্লাহ হলো আল্লামুল গুয়ুব। আপনারা অন্ধকারে যদি করি সেটাও আল্লাহ কিন্তু দেখবে, উজালাই করলে সেটাও দেখে আল্লাহ। আল্লামুল গুয়ুব, অন্তরস্থলের খবর রাখে। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মোট কথা ইবলিস শয়তানকে বলল যে যাও তোমাকে সুযোগ করে দিলাম। তাকে সুযোগ দিলেন, এদিকে আল্লাহ চাবিও টাইট দিলেন। কি চাবি টাইট দিলেন? আল্লাহ বললেন, ইবলিস শুনে নাও, প্রকৃতপক্ষে খাঁটি ইমানদার যারা হবে, কি হবে? বলেন বলেন। খাঁটি ইমানদার যারা হবে, আমার নবী পাকের উপরে যারা সঠিক ঈমান আনার পরে ভালো ভালো কাজ করবে, এই ঈমানদারকে তুমি কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আজকে আমরা আল্লাহকে আসমান জমিনে খুঁজি, আল্লাহকে মসজিদ মাদ্রাসায় খুঁজি। আল্লাহ তো আপনার আমার প্রত্যেকের হৃদয়ের মধ্যে আছে, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকের হৃদয়ের মধ্যে। শয়তানকে বললেন যে যাও তোমাকে পাওয়ার দিলাম, এদেরকে পথভ্রষ্ট করবে। এদিকে আল্লাহ চাবি টাইট দিলেন। কেন? প্রত্যেকটা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমাদের প্রত্যেকের শাহরগের আরো অতি নিকটে আমি আল্লাহ বিরাজমান। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের আরো অতি নিকটে আমি আল্লাহ। তাহলে এবার চিন্তা করুন বাবা, এখানে শয়তানকে বললেন রগে রগে ঢুকে শয়তানি করতে পারবে, আর আবার আল্লাহ বলছে আমি প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের আরো অতি কাছে। তো যেখানে আল্লাহ কাছে, ওখানে শয়তানের পাওয়ার খাটবে কি? তো আল্লাহ যে শাহরগের অতি নিকটে থাকবে কার? যারা ঈমান ওয়ালা হবে, যারা ঈমান ওয়ালা হবে। আমরা আল্লাহ চিনি না, আমরা রাসূল চিনি না, রাসূলের প্রেম আমাদের ভেতরে নাই, রাসূলের সুন্নাহ আপনার আমার ভেতরে নাই।
তাহলে আল্লাহ আপনার আমার শাহরোগে থাকতে পারে কিনা? আল্লাহ থাকার জন্য একটা পবিত্র জায়গার দরকার তো, ঠিক কিনা? আমরা বাইক চালিয়ে চলে যাচ্ছি, ধাড়াস করে ছচ্ছর করে চেন খুলে পেশাব করে দিলাম, আল্লাহ থাকবে না পালাবে? বলেন, আল্লাহ থাকার জায়গা হবে ওখানে? এই মুসলমান, আল্লাহ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারাও থাকবে না। আপনারা শুনেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহর একজন খলিল ছিলেন। আব্বা আমার পৃথিবীর কোনো কিসসা কাহিনী নয়, যে কাহিনী কিসসাগুলো বলছি এখানে অনেক আলিম উলামা রয়েছেন, তারা পড়েছেন এই কাহিনী কিসসাগুলো। পবিত্র মহাসংবিধান কোরআন কারীমের তাফসীর, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন শুনে যদি আপনারা সুবহানাল্লাহ না পড়েন, তাহলে কি গান শুনে পড়বেন নাকি? গান শুনে সুবহানাল্লাহ পড়া যাবে? কোরআন ওয়াজ করতে মজা বাংলাদেশ, ওয়াজ করতে মজা হলো আসামে, বীরভূমেও জালসা করেছি, মুর্শিদাবাদে করেছি, ওইদিকে ওয়াজ করে মজা। পাবলিক কোরআন বুঝে, আমাদের কি যে বুঝি, আমরা কিছু বুঝি। আরে কোরআন যেখানে আপনারা অন্য জায়গায় না পড়েন, ওটা আপনার ব্যাপার। কোরআনের কথা যেখানে হয় সেখানে তো কমসে কম সুবহানাল্লাহ পড়ুন একবার। বলুন তো একবার মহব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এই তিনটা সেন্টেন্স, তিনটা বাক্য যে আমরা বললাম, এখানে কোনো গুনাহ হয়েছে না নেকি হয়েছে? বাপ, নেকি হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ হলো পাক। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহরই প্রশংসা করছি, যিনি সারা বিশ্বের রব, ঠিক কিনা? রব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া বাদশাহ হে, আল্লাহ ইজ মোস্ট গ্রেট, আল্লাহ মহান। এই যে তিনটা কথা বলার কারণে আল্লাহ যে কত খুশি হয়েছে, কিয়ামতের ময়দানে হয়তো আপনি আমার দেখা করার চেষ্টা করবেন যে মাওলানা মকসুদুল ওদলাবাড়ি থেকে এসে যে কথাটা বলেছিল, আর আমরা যে সাড়া দিয়েছিলাম, বলেছিলাম কথাগুলো সেখানে, আজকে তো ভালোই ফল পেলাম, ঠিক কিনা? কিন্তু সেখানে কে কার খোঁজ পায়? সবাই নাফসি 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 নাফসি, নিজের নফস নিয়ে আমরা চিন্তা করব, নিজের নিয়ে চিন্তা করব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের কথা। ইব্রাহিম নবী তিনি আল্লাহর এমন খলিল ছিলেন, পয়গম্বর তো সবাই হতে পারে, খলিল সবাই হতে পারে না। যখন খলিল উপাধি দিলেন, ফেরেশতারা বলল, আল্লাহ খলিল তো কোনো পয়গম্বরের উপাধি নাই গো আল্লাহ, ইনি কিরকম নবী খলিল উপাধি দিলেন? বলে, তোমরা কি দেখতে চাও? যাও। ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দিল ফেরেশতা জিবরিল আমিনকে, বলছে যাও পরীক্ষা করে নাও। ইব্রাহিম নবীর দরবারে সাওয়ালি হিসেবে গিয়েছেন, আসসালামু আলাইকুম। সালামের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালাম দেবার পরে তিনি আল্লাহর নামের কালমা ছেড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এই যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সেরেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে অজ্ঞান বেহুশ হয়ে পড়েছিলেন। কোন সময়? যখন ওই মুসাফির হালতের ফেরেশতা আল্লাহর নামের জিকির করেছিলেন। জিকির, ওয়াকিমুস সালাতা লিযিকরি, নামাজের পরে পরে একটু আল্লাহর জিকির করেন, জিকির করলে কলবটা পরিষ্কার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পরে আল্লাহর নামের একটু জিকির করবেন। মান যাকারাল্লাহু ফি সাওয়াদিল লাইলি নূরাল্লাহু কলবু ওয়া কবরহু। জিকির করলে কি হয়? কলবটা নূর চমকায়। জিকির করলে কি হয়? ইন্তেকালের পরে আপনার আমার কবরটা নূরে নূর আলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো জিকির করতে চাই না। জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ নামের জিকির বেশি বেশি করবেন, ফায়দা হবে বাপ। ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতা যখন
আল্লাহর নাম খানা নিয়েছেন, কিরকম আল্লাহকে তিনি মানেন। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কিছুক্ষণের মধ্যে যখন জ্ঞান ফিরে গেছে, হুশ এসে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুসাফির, কার নাম তুমি নিলে? ও মুসাফির, আর একবার তুমি ওই নাম খানা নাও, আমার সম্পদের এক ভাগ তোমাকে দিয়ে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা মাদ্রাসা চাঁদার জন্য যদি মাঝে মাঝে যাই, অনেকে বিরক্ত হয়ে যায়। ঠিক আছে রে বাবা, অনেকে বিরক্ত হয় কিনা? অথচ ওই বান্দা দেখবেন লটারি মাসে কমসে কম 2-3 হাজার টাকার লটারি কাটে, হ্যাঁ, কিন্তু মাদ্রাসার নামে গেলে দিতে চায় না। আছে কিনা? আমি আসামে সর্বপ্রথম যখন আসাম বিলাসপুর আপনার অ্যাঙ্কর বাড়ির জমিনে জালসা করতে গিয়েছিলাম, যখন এই মাদ্রাসার কালেকশন ধরলাম, কসম খোদার মাইক্রোফোনে বলছি, আমি এখানে মিডিয়ায় চলে যাবে আগামীকাল জালসাটা, তো মহিলারা নাকের ফুল কানের দুল মাদ্রাসার নামে দিয়ে যাচ্ছে। আছে আল্লাহর বান্দা বান্দি এরকমও আছে যে আল্লাহ রসুলের জন্য জান পর্যন্ত দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা এই মুসাফির, আপনি আর একবার সে মহান সত্তার নামটা নিন, আমি আপনাকে আমার সম্পদ থেকে এক ভাগ দিয়ে দেব। আল্লাহর নাম নিয়েছেন, অজ্ঞান, হুশ ফিরেছে, জ্ঞান ফিরেছে, অর্ধেক এক ভাগ দিয়ে দিলেন। ঠিক আছে, এক ভাগ দিয়ে দিলেন। দ্বিতীয়বার বলছেন, আর একবার নামটা নিন, কি দেবেন? আর এক ভাগ দিয়ে দেব। এইভাবে করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম, বন্ধু আমার, সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। মুসলমান, আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুসাফির, ও মুসাফির, আর একবার ওই আল্লাহর নামের জিকির শোনান। বলছে, এখন আপনি কি দেবেন? আপনার বাড়িঘর, টাকা পয়সা, ধন সম্পদ সব তো আমাকে দিয়ে দিয়েছেন, এখন কি দেবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হুজুর, ও মুসাফির, এবার আমি তো কিছু দিতে পারবো না, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আর একবার যদি সে আল্লাহর নামের জিকির শোনান, আমি ইব্রাহিম আপনার গোলাম হয়ে যাব। টাকা পয়সা সব তো দিয়েছি, কিচ্ছু নেই, কিন্তু আমি আপনার গোলাম, আপনি আমার মুনিব হবেন, আপনি আমাকে নিয়ে যাবেন, যা কাজ করাবেন আপনার বাড়িতে কাজ করবো। সরে বলুন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী। সে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম কেন, সময় তো আমার শেষ নাকি? যাই হোক বাবা, সময় যেহেতু শেষ, আর আমি তো আপনাদের এলাকারই বক্তা, মাঝে মাঝে আমার দেখাও হয় আপনাদের অনেকের সঙ্গে, ঠিক কিনা? আপনারা আজকের এই মেহফিলের যিনি প্রধান বক্তা, ওনাকে অনেক দূর থেকে নিয়ে এসেছেন, ওনার মহামূল্যবান বক্তব্য আপনাদের সকলকে শ্রবণ করতে হবে। আমি তাড়াহুড়ো করে, দেখুন, যে কোনো বিষয়ে একটা আলোচনা করতে গেলে অনেক দিক যেতে হয় আমাদের, গিয়ে ফিনিশিং দিতে গেলে কিন্তু সময়ের একটু প্রয়োজন। ঠিক আছে, যেহেতু সময় কম, আমার বক্তব্যটা একটু আনকমপ্লিট হলো, মনে কোনো দুঃখ নেই, যেহেতু লোকাল বক্তা। তাড়াহুড়ো করে বলতে গিয়ে কোরআন হাদিসে যদি কোনো ভুল হয় আমি তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমার কথায়, ভাষায় যদি কারোর অন্তরস্থলে কোনো আঘাত লেগে থেকে থাকে, ছেলে অথবা ছোট্ট ভাই মনে করে ক্ষমার সুন্দর চোখে দৃষ্টি করবেন। এই দোয়া কামনা সকলের কাছে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি